আসসালামু আলাইকুম ভিউয়ার সকল। আজকে একটা আলোচনা আপনারা লগে করবো, আপনারা দেখতে থাকুকা আর শুনুকা। কথাটা হইল কি, আজকাল আম কাটলে আর ইস্তারি, এটা তো কোরআন হাদিস তো কোনো কিছু নাই আজ পর্যন্ত, এলা কোনো কিছু নাই। একটা আমরা মনের ইয়তা দিতে তো একটা দিতে হইলে ওই কিতা জানেন নি, যদি এক গরো 4 ভাই থাকে 5 ভাই থাকে বিয়া করাও, এক ভাই কোন বালা দেখাত বিয়া করাইলা, তারা বেশ করে আম কাটলে দিল ইস্তারি দিল আপনার বাড়ি। আর এক বাইরে কেমন একটু নিরাই জায়গাত বিয়া করাইলা, তারা কেমন নিলা দিতে পারলো না, কিন্তু কি বেটিক রূপে চাপ পড়ে ইস্তারের আম কাটলে। তোমার বাড়িতে খাওয়াইলা না গো, আমার হৌ বাড়িতে হৌ বিয়া খাওয়াইলা, তে হৌ বাইর তুই তোর বাবার বাড়িতে দিলা না, আমার বাইর ইয়ে থেকে হৌ বাড়ি থেকে আইলো। তো এটা একটা মানুষের খুব ফ্যামিলির একটা সমস্যা হয়। আপনারা প্রত্যেকে আমরা বুঝার দরকার আছে যে ও যে আম কাটে আর ইস্তারি কন্ট্যাক্ট করি আমি আইরাম বা খাবাইতাম, তে আমরা বা তুমি তাই খাবাইতে হইবাই, ইটা জিনিস খুব বাদ। এটা কোন কোন কোরআন হাদিস তো না। আর একটা গরম ভিতরে সমস্যা হয় প্রত্যেক, আরো সমস্যা হয় দাওয়াত লইয়া, আমি যাইতাম খোঁজন লিয়া, তুমি যাইতা খোঁজন লিয়া, এটা একটা কন্টাক্ট। তো এটা সবটা বাদ, কোরআন হাদিস তো বাড়া যায় গে। তো এইটা থেকে আমরা কিলা বাঁচিয়ে থাকতাম। যদি আপনার ইচ্ছা হয় আম ফাটলে খাওয়ানোর মুরগি টেকা দিলাইলা কিছু, তারার ইচ্ছা অনুযায়ী একটা বালা লাগে তুলা আনিয়ে খাওয়াইল খাইল তারা তারা। আপনার যে কেউ দিতে হয় বলে না নাইলা, মানুষের কোনো আয়োজন দরকার নাই, কোনো কিছু না। তারপরে ইচ্ছে হইলে টাকা 5,000 দেও, 2,000 দেও, 10,000 দেও, মুঠ করে দিল, আপনার ইচ্ছা যে একটা বালা লাগে আপনি আইনা খাইলা, ওটাইব উত্তম। না দিলে আরো বালা। এটা যে কোনটা চুক্তি যায় আপনারা সপ্তাহে একবার ইসলামের বাড়াগে লাগে আর এইগুলা কি আমরা বাঁচিয়ে থাকতাম কিলা। প্রত্যেকর দেখুন জানিলে একটা দায় দাওয়াত পড়লে হয়তো লাগা করতা বেজার, নাইলে নিজের ভাই বেজার, নাই ও লাগা আমার আত্মীয় স্বজন বেজার ওর কথা। ইটার দরকার নাই। মুঠরিবালা আপনারা যেও যে যেথা করেন ফুড়ির বাড়ি দেউকা নাই ফুয়ার বাড়ি বাড়ি থেকে আও, মুঠরি পুঁজি মনে হয় বলে টাকা 5,000 দামদরা তো দিলেইলা, 2,000 দিলেইলা, বা কোনটা নিয়া ইয়ে করিলিও, বা খারবারি ফ্যামিলি যে আছে তারা তো দিলেইলা, বা ভটান দিলেইলা, বেইডেন দিলেইলা, বস শেষ হয়ে যায় গিয়ারে। এই যে দাওয়াত করিয়া আপনিও সকলরে নিতে পারত না, হেরা সকলরে কইতে পারত নাই, হৌ ফ্যামিলি তো লাগলো কোন দল, তোমার ফ্যামিলি তো লাগলো কোন দল, আমার ফ্যামিলিত কোন দল, হেন ফ্যামিলিত কোন দল। এটা একটা সমস্যা যায় দায় দাওয়াত লইয়া আরে। তে বাগনার হইলাম না, তে চাচার গরো বাই নিলাম না, তে মামুর গরো বাই নিলাম না, তে হুমুকরেও হইলাম না, তো অমুকের রুবার থেকে আইলে তুমি খাইলাই, আমরা দিকে হইলা না। এটা বহুত প্রফেসার একটা সমস্যা। একটা থেকে আমরা পারি আইতাম কিলা আপনারা আল্লাহর কাছে জিও চাউকা ফানা চাউকা যেন আল্লাহ আমরা একটা থেকে বাহারিয়া আনো। একটা হইলো বড় বাদ জিনিস। একবারে নিচর ক্লাসে গেলে অতটুকু খরা কোনটা নাইলে কোনো ইলা মানুষ করতো নাই। তো ওগুলো থেকে আমরা হল ফেলে বাঁচিয়ে থাকতাম, আল্লাহর কাছে দোয়া করুকা আর ওটা স্মরণ করুকা, অনুসরণ করুকা যে ও পথে আমরা চললে আমরা ভালো হইব। চিন্তা করেন যেন কথাটা আমি কিতা কইছি, এটা খুব জরুরি কথা। একটা এটা আপনি আমি বুঝতে হইব। একটা যদি গরিব ফ্যামিলির ফুলিগুর অবস্থা কিতে হয়, বালা লাগা করু বালা হিগরের ইচ্ছারে আইসো বড় করি তোমার ঘর আর হুরু করি, তোমার ফ্যামিলিত কিতা অবস্থা হইব। হে হুমুকর ঘর আইলো ওলা, হে হিতাই কিবন যে সালখান ফারে লড়িয়া ইয়ে করিয়া দিছে, তোমার বিদেশি আছে বা তার বেশি মায়াও দিলাইছে ফুড়িয়ে গু, উনকু ইগর ই বেটির বাহর বাড়িতে দিতে পারছে না, তার সমস্যা এনানি। এগুলো থেকে আমরা বাড়ি আইতে হইব। আপনারা সকল একটা একতাবদ্ধ হোকা যে এই জিনিসটাকে আমরা কুসংস্কার থেকে আমরা বাড়ি আইতে হইব। ওকে আল্লাহ হাফিজ, বালা তাহকা সকল। ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।